السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসার মালিক, যে মহান রব্বুল আলামিন আসমান ও জমিনের মালিক। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। পৃথিবীর সমস্ত মানুষ যেটা দিতে পারে না সেটাও দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। তো সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আমরাও তো প্রতি ওয়াক্ত নামাজের সময় সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াতে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা, সমস্ত কিছু একমাত্র কার জন্য? বিশ্বজাহানের প্রতিপালক, মহাবিশ্বের নিয়ন্ত্রক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। সুবহানাল্লাহ। সমস্ত কিছু কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির জন্য এক মুক্ত প্রতীক, আদর্শ, আইডল। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি আল্লাহকে পেতে চায়, আমরা কি চাই না আল্লাহকে পেতে? অবশ্যই চাই। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তার কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মত, পথ, পন্থা যদি কোনো ব্যক্তি অবলম্বন করে তাহলে পশ্চিম কালেও সে জান্নাতের পথে যেতে পারবে না। পশ্চিম কালেও সে কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ সন্তুষ্টি পেতে হলে কার তরিকা মতো চলতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কি করতে হবে? নিজের জীবন চালাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সারা বিশ্বের জন্য একটা হেদায়েতের মশাল, সারা বিশ্বের জন্য তিনি ছিলেন রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন,
যে আমি রাসূলকে প্রেরণ করেছি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে হে নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন হিসেবে। সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ হে নবী, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আপনি আসমানবাসীদের জন্য রহমত, জমিনবাসীদের জন্য রহমত। আপনি মুসলমানদের জন্য যেমনি ভাবে রহমত, বিধর্মীদের জন্য, অমুসলিমদের জন্য আপনি রহমত। আপনি সাগর, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বতের জন্য যেমনিভাবে রহমত, ঠিক তেমনি ভাবে মানুষের প্রতিটি জনপদের জন্য আপনি রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এতই মর্যাদাবান একজন লোক, এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ এত বেশি মাহবুব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হতো, এই আসমান জমিন আমরা দেখে আল্লাহর যত সৃষ্টি দেখি এর কোনো কিছুই সৃষ্টি হতো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও একটি কিতাব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সর্বোত্তম কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একদম সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো সহিফা, যতগুলো কিতাব দিয়েছেন, এর চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ কিতাবের নাম কি? কোরআন। সবচেয়ে মর্যাদাপূর্ণ কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে বেশি প্রিয় মাহবুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আমরা কত ভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান, কত গর্বিত এক জাতি আমরা, যে আমরা সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত নবী রাসূলদের সরদার, সমস্ত নবী রাসূলদের প্রধান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যত নবী রাসূল এসেছে, আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত নবী রাসূলদের সরদারকে আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্যারা নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন আল কুরআনুল কারীম। সর্বশ্রেষ্ঠ নবীর উপর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাযিল করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীকে পেয়েছি, কোরআন পেয়েছি। আমাদের জীবনের প্রেসক্রিপশন, জীবনে চলার জন্য যে মাধ্যম, জীবনে চলতে গেলে আমাদের সাথী হবে, আমাদের বাদী হবে, কিভাবে চললে আমরা সঠিক পথে থাকতে পারবো, এর পরিপূর্ণ দিক নির্দেশনা কোথায় দেওয়া আছে? এই কোরআনে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানিয়েছে, অনেক নবী পর্যন্ত বলেছে, আয় আল্লাহ, আমাকে সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর একজন নবী, তার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কবুল করে নিলেন। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন।
কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার দুনিয়াতে আগমন করবেন। তিনি নবী হিসেবে আগমন করবেন না, বরং তিনি আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। তো আমরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা গর্বিত না? আমরা এটা বুঝি না যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি, কত বড় নিয়ামত আমরা অর্জন করতে পেরেছি, এটা আমরা বুঝতে পারি না। যার কারণে সময় অসময়ের কারণে অকারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে ছেড়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আমাদের হৃদয়ে নাই। তো আজকে আমরা যে কোরআন থেকে ইনশাআল্লাহ তাফসীর শুনবো, এই কোরআনটার নাম কি? আজকে আমরা যে কিতাবটা থেকে, যে মহা গ্রন্থ থেকে আমরা তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এটা হলো এমন একটি গ্রন্থ, এমন এক মহা গ্রন্থ, এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়ের লেশমাত্র নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার একদম প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম এটা হলো এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যার মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল সংশয় লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো মুমিন যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা কি করেছে? ঈমান আনয়ন করেছে, যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা জান্নাতকে বিশ্বাস করে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতকে বিশ্বাস করে, যারা জাহান্নামকে বিশ্বাস করে, জাহান্নামের কঠিন কঠিন আযাবকে যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যদি দুনিয়াতে নাফরমানি করি, যদি দুনিয়াতে আল্লাহর বেঁধে দেওয়া সীমানা যদি পার হয়ে যায়, যদি আমরা দুনিয়াতে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে কিয়ামতের সেই কঠিন ময়দানে একজনের সামনে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি কি? আল্লাহ। আল্লাহর সামনে কি করতে হবে? জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কি করবে? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের ভালো এবং মন্দ চাকরির উপর যারা বিশ্বাস স্থাপন করছে, তাদের জন্য এই কোরআনের মধ্যে কি রয়েছে? হেদায়েত, পথ প্রদর্শক। এই কোরআন তাদেরকে কি করবে? পথ দেখাবে, সঠিক পথে। এই কোরআন কি করবে? তাদেরকে সঠিক পথ দেখাবে। তো আমরা সময় অসময়ের কারণে অকারণে অনেক ক্ষেত্রে আমরা কি করি? কোরআন থেকে আমরা দূরে সরে যাই। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অথচ আমরা মুসলিম, আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছি। দেখুন, বাংলাদেশের মধ্যে প্রায় 95% মুসলিম রয়েছে। কত হাজার হাজার মুসলিম, তারপরও প্রতিটা গ্রামেই দেখা যায় যে প্রকাশ্যে কবিরা গুনাহ চলছে, প্রকাশ্যে গান বাদ্য হচ্ছে, হয় না? হয়। আমাদের এলাকাতেও কিন্তু দেখবেন যে প্রকাশ্যে বক্স বাজে, প্রকাশ্যে অশ্লীল এবং মন্দ গানগুলো বাজাচ্ছে তারা। প্রকাশ্যে দেখবেন মেয়েরা রাস্তায় বেপরদায় হাঁটাচলা করছে। আফসোস এই জাতির জন্য, যারা কিনা নিজেদেরকে মুসলিম দাবি করছে, কিন্তু ইসলামের কোনো একটা অংশ তারা মানছে না। বরঞ্চ দেখা যায় অনেকে কি করে? গুটি কয়েকটা আমলকে ইসলাম মনে করে। অনেকে মনে করে যে সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে এসে হাজিরা দিলে মনে হয় আমার সারা সপ্তাহের সব কিছু আদায় হয়ে গেল। অনেকে তো এর চেয়েও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। জুমার দিনও খুঁজে পাওয়া যায় না, হারিকেন দিয়ে মসজিদে খুঁজে পাওয়া যায় না। ওর কাজ হলো কি করা? শুধু ঈদের জামাতে শরীক হওয়া। যখন ঈদের দিন আসে সেদিন সে কি করে? নামাজে আসে। আরেকটা সময় আছে, সেটা হলো জানাজার সময়। জানাজার নামাজে শরীক হয়। এরকম লোক আছে যারা মুসলিম দাবি করে, নিজেরা পাঞ্জাবি পরে, টুপি পরে কি করে? ভাষণ দেয়, লম্বা লম্বা ভাষণ দেয়। জাতির কর্ণধার নেতা হয়ে বসে আছে, সে মুসলিমদের নেতা হয়ে বসে আছে, মুসলিমদেরকে লিড দিচ্ছে। বিভিন্ন সময়
মুসলিমদের হয়ে কি করছে, সে পার্লামেন্টে যাচ্ছে, কিন্তু সে কি করছে না, সে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আসছে না, বরং সে ঈদের দিন বা কোন জায়গায় যদি কোনো ব্যক্তি, মৃত ব্যক্তি মারা যায়, তাহলে তার জানাজাতে শরীক হচ্ছে। কি জন্য? এটা সবাই জানে, এগুলো কি জন্য করছে? তারা মানুষকে দেখানোর জন্য। যদি জানাজায় না শরীক হয়, যদি ঈদের নামাজে না শরীক হয়, তাহলে মানুষ তো তাকে কি করবে না, ভোট দিবে না। এই কারণে তার এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে এই সমস্ত আমল যারা করবে, লোক দেখানো আমল, তাদের জন্য এটা একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন এই লোক দেখানো আমল করাটাই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং মানুষকে দেখানোর জন্য কি কোনো আমল করা যাবে? কখনোই না। আমাদের সমস্ত আমল, সমস্ত ইবাদত হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি সাক্ষ্য দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার সালাত, নামাজ, সমস্ত ইবাদত একমাত্র মহাবিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আমাদের সব কিছু, সব কাজকর্মের উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা দুনিয়াতে বেঁচে আছি এটাও কার জন্য? আল্লাহর জন্য। যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহর আদেশগুলোকে মানবো, আল্লাহর বিধির সীমানার ভিতরে থাকবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আর যদি কখনো আল্লাহর রাহে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার প্রশ্ন আসে, যদি কখনো আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক আসে, তখন এই বিষয়টাকে সামনে রেখে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলনের ময়দানে ঝাঁপিয়ে পড়ব যে এই জীবনটা কার? জানতে চেয়েছে এই রূহ, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমার এই পুরো দেহটা, পুরো বডিটা কার জন্য? আল্লাহর জন্য। দেহের প্রতিটা রক্তের ফোঁটা আল্লাহর জন্য, প্রতিটা ঘামের ফোঁটা কার জন্য? আল্লাহর জন্য। আমার এই তামান্না থাকবে যে আমার প্রতিটা রক্তের ফোঁটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরে নিবেদিত, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার প্রতিটা কাজ হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ঐতিহাসিক হাদিস, যে হাদিসটা আমরা প্রায় শুনি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের ফলাফল, সমস্ত আমলের প্রতিদান কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর ভিত্তি করে। আপনি যদি একটা ছোট একটা কাজ করেন, ধরুন আপনি একজন অসহায় ব্যক্তিকে 5টা টাকা দান করলেন, তাকে 5টা টাকা দিয়ে বা 10টা টাকা দিয়ে একজন অসহায় গরিব দুঃখীকে আপনি কি করলেন? সাহায্য করলেন, সহযোগিতা করলেন। এই ক্ষেত্রে যদি আপনি কাজ করেছেন ছোট একটা কাজ, কিন্তু নিয়ত যদি করেন অনেকগুলো, যে আমি মানবতার সেবায় আমি 5টা টাকা তাকে দিলাম, আমি 5টা টাকা দিলাম যেন সে এর মাধ্যমে কি করে? সে এর মাধ্যমে তার প্রয়োজন মিটায়, এবং সেই প্রয়োজন মিটানোর মাধ্যমে সে আল্লাহ তাআলা ইবাদত করবে, সে আমার জন্য কি করবে? দোয়া করবে। হতে পারে এই 5টা টাকা যে আমি তাকে দিয়ে সাহায্য করলাম, কিয়ামতের দিন এই 5 টাকার বিনিময়ে কি করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবরের কঠিন আযাব থেকে কি করতে পারে? হেফাজত করতে পারে। এরকম ছোট ছোট আমল যদি আমরা করি, কিন্তু নিয়তের তারতম্যের কারণে এই ছোট ছোট আমল কি হয়ে যায়? অনেক বেশি দামি হয়ে যায়, অনেক বেশি আজর এবং সওয়াবের কারণ হয়ে যায়। তো আমরা প্রতিটা আমল করার ক্ষেত্রে কি করব? আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেব, আমাদের নিয়তকে কি করে নেব? সহি করে নেব। তো বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন একটাই উদ্দেশ্য, যে এই দুনিয়াতে মানুষদের মাঝে তাওহীদের বাণীগুলোকে পৌঁছে দিবেন, মানুষদেরকে তাওহীদ বোঝাবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা এক আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দাও, মহান রব্বুল আলামিনের একত্বের কথা তুমি মানুষদের কাছে ঘোষণা করো, প্রচার করো, তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণ, সমস্ত মুমিনগণ যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে বিশ্বাস করে,
তারা সর্ব অবস্থায় কি করেছে? তাওহীদের ঘোষণা দিয়েছে, শিরককে প্রত্যাহার করেছে, প্রত্যাখ্যান করেছে, শিরককে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহর দেয়া যে বিধান, আল্লাহর দেয়া কোরআনকে কি করেছে? আঁকড়ে ধরেছে, বুকে আঁকড়ে ধরে রেখেছে। তারাই কি হলো? মুমিন। যারা তাওহীদবাদী, যারা দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে দিতে পারে, প্রয়োজনে পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র সব কিছুকে ত্যাগ করতে পারে, কিন্তু কি করতে পারে না? সে নিজের ঈমানকে ছাড়তে পারে না। ঈমানের দাম, ঈমানের মূল্যায়ন তার কাছে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আমরা দেখেছি, আমরা অনেকেই শুনেছি, ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। তিনি ছিলেন একজন তাওহীদবাদী মহিলা। তিনি তাওহীদের অনুসারী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করতেন। কিন্তু তার যে স্বামী, সে কি ছিল? ফেরাউন। সে নিজেকে এতটাই অহংকারী ছিল, সে নিজেকে বলতো আনা রাব্বুকুমুল আ'লা, আমি কি সব থেকে বড় রব, আমি সব প্রতিপালক, সব বাদশাদের চেয়ে অনেক বড় বাদশা, অনেক বড় রব, নিজেকে রব হিসেবে দাবি করত। রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব। এতটাই অহংকারী ছিল, যখন তার স্ত্রীর কথা ব্যাপারে শুনতে পারলো যে তার স্ত্রী এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যখন শুনতে পারলো যে তার স্ত্রী তাওহীদের উপর ঠিক আছে, তখন সে তার স্ত্রীকে ডেকে বলল যে এই মুহূর্তে তুমি তাওহীদকে ছেড়ে দাও, তুমি এই মুহূর্তে তাওহীদকে ছেড়ে দিয়ে তুমি আমার সামনে সিজদায় লুটিয়ে পড়ো। তখন তার স্ত্রী বলল যে কখনোই না, এটা কখনোই আমার দ্বারা সম্ভব না। আমি জানি যে তোমার মতো একটা নিকৃষ্ট ফেরাউন কখনো কি হতে পারে না, প্রতিপালক হতে পারে না। তোমার মতো এই নিকৃষ্ট একজন ব্যক্তি কি করতে পারে না? আমাদের রব হতে পারে না। আসমান এবং জমিনের মালিক তিনি তুমি কখনোই হতে পারো না। তোমার মধ্যে একজন নাখান্দা কখনোই কি হতে পারে না, আসমান জমিনের সৃষ্টিকর্তা হতে পারে না। তো যখন বললো যে তোমার সামনে আমি কখনোই কি করবো না, সিজদা অবনত হব না, এটা মুমিনের একটা গায়রত থাকা উচিত। মুমিন নিজের জানের পরোয়া করবে না, প্রয়োজনে নিজের জান বিলিয়ে দিবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে জ্বলবে, প্রয়োজনে যদি আমাদের শরীরকে টুকরো টুকরো করে যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তারপরেও মুমিন সে এটা সবসময় কলবের মধ্যে এটা জাগ্রত রাখবে যে করে হোক যদি জান দিয়ে দিতে হয় সমস্যা নাই, কিন্তু কখনো এই মাথাকে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত করব না। আল্লাহ ছাড়া অন্য কোনো মাজার, কোনো পীরের সামনে মাথা নত করা যাবে? কখনোই না। আমরা একমাত্র সত্তা, যিনি কিনা আসমান এবং জমিনের মালিক, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের সামনে কি করব? আমরা মাথা নত করব। কিন্তু অনেকে দেখেন না, সমাজের মধ্যে এখনো অনেক মানুষ রয়েছে যারা কি করে? মাজারে যায়, মাজারে যেয়ে সিজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে যায় বলে যে আব্বা আপনি আমার সন্তান দেন, আব্বা আমি বিপদে পড়ছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আস্তাগফিরুল্লাহ। এগুলো করলে কি ঈমান থাকবে? কখনোই না। ঈমান কখনোই কি করবে না? থাকবে না। সিজদা করব, মাথা নত করবে একজনের সামনে, তিনি কে? আল্লাহ। তিনি হলেন কি ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সিজদা করা যাবে? কখনোই না। এটা শিরিক হবে। এটা কি হবে? শিরিক হবে, কুফর হবে। শিরিক এবং কুফর থেকে আমাদের ঈমানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। ঈমান অনেক বড় দামি একটা বস্তু। কোন একজন ব্যক্তির যদি তার ঈমান যদি সঠিক থাকে, যদি তার ঈমান পরিশুদ্ধ থাকে, তার আমল অল্প হলেও যদি সে কোনো মতনে ফরজটুকু আদায় করে, সুন্নত বা নফলে পাবন্দি সেটা করতে পারে না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সে করতে পারে না, নফল রোজাগুলো সে রাখতে পারে না, তবুও সে কি হবে? তবুও সে জান্নাতে হবে। অন্যদিকে যদি কোনো ব্যক্তির ঈমানের মধ্যে কোনো গরমিল থাকে, ঈমানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে যে সে হাজারো দান সাদাকা করলেও, সে হাজারো রোজা সোম পালন করলেও, হাজার বার যদি হজ করে, তারপরও কি না, সে কখনো আল্লাহর দরবারে উপযুক্ত হতে পারবে না, জান্নাতের উপযুক্ত হতে পারবে না, বরং তার জন্য শুধু জাহান্নাম কি হবে লিখে দেওয়া হবে। তো বলছিলাম যে শিরিক ছেড়ে দিতে হবে, তাওহীদকে আগে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর একত্ববাদের মধ্যে, আল্লাহর যে তাওহীদ, সেই তাওহীদের মধ্যে যদি অন্য কাউকে শরীক করা হয়, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে প্রায় অনেক পরিমাণ শিরিক এবং কুফরের সালাব হয়ে গিয়েছে।
আমরা তো অনেক কি করি, সামাজিক যে সমস্ত শিরিক, সেই সমস্ত শিরিক সম্পর্কে মানুষদেরকে আমরা সতর্ক করি, কিন্তু কিছু সংখ্যক রাষ্ট্রীয় শিরিকও রয়েছে, সে রাষ্ট্রীয় শিরিকগুলোর ব্যাপারে আমরা জনগণদেরকে কি করি না, সতর্ক করি না। আমাদের উচিত যে কোরআনের প্রতিটা হুকুমকে, কোরআনের প্রতিটা বিধানকে মানুষের মধ্যে প্রচার করা, প্রসার করা, কোনো কিছুকে গোপন না করা। যদি কোরআনের কোনো বিধানকে গোপন করি, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আমাদের উচিত, আলেমদের উচিত, দায়ীদের উচিত কোরআনের প্রতিটা হুকুমকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রতিটা বিধানকে জনগণের মাঝে, সমাজের মাঝে প্রচার প্রসার করা। তো দেখেন যে রাষ্ট্রীয়ভাবে যে গণতন্ত্র রয়েছে, এই গণতন্ত্রের মূল মন্ত্র কি? সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। জনগণকে তারা সমস্ত ক্ষমতার মালিক বানাচ্ছে। জনগণের প্রতিনিধি হয়ে কিছু সংখ্যক লোক পার্লামেন্টে যাচ্ছে, ওরা নিজেদের মন করা মতে, নিজেদের মন করা ভাবে তারা কি করছে? আইন দিচ্ছে। যখন মনে যাচ্ছে তখন মদ এবং জিনার লাইসেন্স তারা দিয়ে মদকে হালাল করে দিচ্ছে। যখন মনে যাচ্ছে তখন তারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। যখন মনে যাচ্ছে তখন ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা কটূক্তি করছে, বলছে যে এটা আমাদের অধিকার, আমাদের বাক স্বাধীনতা। স্বাধীনতার নাম করে তারা কি করছে? ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করছে। ইসলামের বিরুদ্ধে কিছুদিন পর পর তাদের চুলকানি শুরু হয়ে যায়। সুতরাং আমাদের মুমিন হিসেবে আমাদের হৃদয়ে স্থান করে নিতে হবে যে সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুকুমদাতা কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কার হুকুম মানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত বিধানাবলী দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ কি করবেন? বিধান দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে যে সংবিধান লিপিবদ্ধ করে দিয়েছেন, এই সংবিধানকে অগ্রাহ্য করে কোনো পার্লামেন্ট বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী নতুন কোনো আইন মুমিনদের উপর, মুসলিমদের উপর চাপিয়ে দিবে, এটা কখনোই মুমিনরা মেনে নিতে পারে না। ঠিক কিনা? মুমিনের ঈমানের তাকাত থাকতে হবে, পাওয়ার থাকতে হবে যে কোরআনকে বুকে নিয়ে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করবে, কোরআনের আইনকে তারা সামনে রাখবে। কোরআনের আইনের অপোজিটে যদি সারা বিশ্বের সমস্ত লোক মিলে যদি আমাদের মাথায় কোনো আইন চাপিয়ে দিতে চায়, তাহলে আমরা সমস্ত আইন, সমস্ত সংবিধান কি করবো? ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো। একমাত্র কোরআনকে কি করবো? আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত এবং সুন্নাত, সেই সিরাত এবং সুন্নাত কি করবো? আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ রাসূলের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের জন্য আদর্শ বা আইডলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমানে তো দেখা যায় আমাদের যুব সমাজের অধিকাংশই বিভিন্ন খেলোয়াড়, নায়ক, গায়কদেরকে নিজেদের আইডল হিসেবে গ্রহণ করে, তাদের মতো নিজেদের চুলে কাট দেয়, তাদের মতো পোশাক আশাক ব্যবহার করে, ইউজ করে, তাদের মতো করে নিজের লাইফস্টাইল করে। তারা যেভাবে চলে নিজেদেরকে ওরকম ভাবে চালায়। কিন্তু আমাদের জন্য আইডল বা আদর্শ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পাঠিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সুতরাং আমরা যদি নাজাত পেতে চাই, আমরা যদি সঠিক পথ প্রাপ্ত হতে চাই, যদি জান্নাতের পথ আমরা পেতে চাই, তাহলে আমাদের একটাই কর্তব্য, সেটা কি? আল্লাহ রাসূলের প্রতিটা সুন্নাতকে কি করা? আঁকড়ে ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা হুকুমকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাতকে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং বৈশ্বিকভাবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কি করতে? আমাদের আঁকড়ে ধরতে হবে। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের কপালে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্ন প্রকার নির্যাতন এবং জুলুম আমাদের কপালে এসে যাবে। আপনারা সকলেই জানেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর অকাতর নির্যাতন চালানো হচ্ছে। আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর নির্যাতন চালানো হচ্ছে। আমাদের পূর্ব কেবলা বাইতুল মাকদিসের মধ্যে প্রায় কিছুদিন পর তারা মুসলিমদের উপর অকাতর হামলা চালাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশগুলোতে
মুসলিমদেরকে দিন দিন কোণঠাসা করে রাখা হচ্ছে, অকাতরে মুসলিমদের রক্তপাত করা হচ্ছে, হাজার হাজার মুসলিমদের জনপদগুলোকে তারা বুম্পিং করে একদম নিঃশেষ করে দিচ্ছে। এগুলোর একটাই কারণ, সেটা কি? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে কি করেছি? দূরে সরে এসেছি। আমরা অনেকে মনে করি যে খাবারের সময় বিসমিল্লাহ বলে খাওয়া, সমতল স্থানে বসে খাওয়া, দস্তরখান বিছিয়ে খাওয়া, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, মসজিদে প্রবেশের সময় মসজিদের দোয়া পাঠ করা, মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ থেকে বের হওয়া যে সমস্ত সুন্নাত, সেই সমস্ত সুন্নাতই পালন করা, খাবার খাওয়ার শেষে মিষ্টি মুখ করা, আরো যে সুন্নাতগুলো রয়েছে, বাথরুমে প্রবেশের সুন্নাত, এগুলো আমরা মনে করি এগুলি শুধু সুন্নাত, কিন্তু না। আমরা মনে করি যে মসজিদে আসা, নামাজ আদায় করা, রমাদান মাসে রোজা রাখা, এগুলোই মনে হয় কি মুমিনদের জন্য, মুসলিমদের জন্য এই সমস্ত গুটি কয়েকটা আমলই আমরা মনে করি ইসলাম। কিন্তু না, ইসলাম এত সংকীর্ণ না, বরং ইসলামের বিধান রয়েছে প্রতিটি ক্ষেত্রে। আমাদের আদালতগুলো কিসের ভিত্তিতে চলছে? কোরআনের আইনের ভিত্তিতে চলছে? না, কুফরি আইনের ভিত্তিতে চলছে। অথচ কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা আইন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। রাষ্ট্রীয় কাঠামো গঠিত হয়েছে কিসের ভিত্তিতে? কুফরির ভিত্তিতে। রাষ্ট্রীয় কাঠামো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে গঠিত হয়েছে? কখনোই না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গঠন হয় নাই। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহকে আমরা কি করব? মানব। কোরআন এবং সুন্নাহকে আমাদের হৃদয়ে বদ্ধমূল রাখবো এবং কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের প্রতিটা সেক্টর কি করতে হবে? পরিচালনা করতে হবে। যদি আমরা সুখ এবং শান্তি সফলতা চাই, তাহলে কোরআনের আইনকে বাদ দিয়ে কখনোই কিনা এই জমিনে সুখ এবং শান্তি সফলতা অর্জন করা, সমৃদ্ধি অর্জন করা কখনোই সম্ভব না। যদি কোরআন ওয়ালারা তাকওয়াবান পরহেজগার, যাদের হৃদয়ে আছে একজনের ভয়, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ভয়ওয়ালা তাকওয়াবান ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত নেতৃত্বে না আসবে, ততক্ষণ পর্যন্ত প্রতিটা সেক্টরে দুর্নীতি আর দুঃশাসন চলতেই থাকবে। কখনোই কি হবে না? সমাপ্তি ঘটবে না। তো বলছিলাম যে আমরা মনে করি যে কয়েকটা আমলকে আমরা ইসলাম মনে করি, কিন্তু না। রাষ্ট্র পরিচালনা করা, সংসদ চালানো, এটাও কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি করতেন না? খাবার পরে শুধু মিষ্টি মুখ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে ইসলামকে জিন্দা করার জন্য নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দিতেন। উহুদ, খন্দক, বদরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন। সেই জিহাদের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা ইসলামী খেলাফার কথা বলে গিয়েছি, যে খেলাফার মাধ্যমে এরকম একটা শান্তি এবং সুশৃঙ্খল সমাজ রাষ্ট্র গঠিত হয়েছিল, যে সমাজের মধ্যে মুসলমান তো দূরে থাক, কোনো বিধর্মীও কখনো নির্যাতনের শিকার হতো না, কোনো বিধর্মীরাও ইহুদি খ্রিস্টানরাও কখনো কি হতো না, ইহুদি খ্রিস্টানদের মেয়েরাও কখনো দর্শনের শিকার হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে তোমরা ইসলামকে গ্রহণ করো। ইসলামের কয়েকটা বিধান, নামাজ এবং রোজা, সালাত, সাওম, হজ, এই কয়েকটা বিধানকে তুমি মনে প্রাণে গ্রহণ করলে, অন্য বিধানগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুমি ইসলামকে মানলে না, আদালত পরিচালনার ক্ষেত্রে তুমি ইসলামের আইন কানুনকে মানলে না, ইসলামের হুদুদ কিসাসকে তুমি মানলে না, তুমি মনে প্রাণে ইসলামের খেলাফত চাও না, তাহলে তুমি কি না পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুতরাং পরিপূর্ণ মুমিন হতে হলে পুরো কোরআনটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের যতগুলো বিধান আছে, মুমিন হিসেবে আমাদের উচিত হলো যখনই আমরা কোরআনের কোনো স্পষ্ট বিধান সম্পর্কে জানতে পারবো, তখনই সে সম্পর্কে আমাদের কি রাখতে হবে? পরিপূর্ণ ঈমান রাখতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি কোনো ব্যক্তি কোরআনে একটা আইনকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কোরআনে একটা আয়াতকে যদি, আল্লাহর দেওয়া কোনো একটা বিধানকে যদি কি করে কোনো মুমিন যদি অস্বীকার করে, তাহলে কি সে আর মুমিন থাকবে? কখনোই না। সাথে সাথে সে কি হবে? মুরতাদ হয়ে যাবে। সুতরাং আমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাই আদেশ করেছে যে ইসলামের প্রতিটা বিধানকে তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করো। এরকম করো না যে কিতাবের কোনো
কিছু সংখ্যক বিধানকে তোমরা মানলে আর কোরআনের কিছু সংখ্যক বিধানকে তোমরা ছেড়ে দিলে, এরকমটা করো না। বরং ইসলামের প্রতিটি বিধানকে তোমরা কি করো? মনে প্রাণে বিশ্বাস করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা কি করো না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা শয়তানের অনুসারী হও না। তোমরা আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়ে দুনিয়ার কোনো তাগুতের সন্তুষ্টি তোমরা তালাশ করো না। যত জালেম, যত তাগুতি দুনিয়াতে নৈরাজ্য সৃষ্টি করেছে, দুনিয়াতে জুলুম এবং নির্যাতনের রাজ কায়েম করার চেষ্টা করেছে, তারা কি কখনো সফল হয়েছে? কখনোই না। কারণ সব বাদশাদের বড় বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখেছি ইতিহাসের পাতায় পাতায়, ফেরাউন, নমরুদ, আবু জাহল, আবু লাহাব, তারা মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করেছে, হাজারো জুলুম এবং নির্যাতন তারা চালিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দিয়েছিলেন, তাদেরকে সুযোগ দিয়েছিলেন। তারা ইচ্ছা করলে কি করতে পারতো? তাওহীদের দিকে ফিরে আসতে পারতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ছাড় দিলেও কি করেন না? ছেড়ে দেন না। জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিলেও ছেড়ে দেন না। আমরাও দেখেছি বাংলার এই জমিনে যে স্বৈরাচারী সরকার দীর্ঘ 15টা বছর আমাদের মুসলিম আর ওলামায়ে কেরামদের উপর নির্যাতন করেছে। আমাদের অসংখ্য আলেমদেরকে তারা বন্দী করে রেখেছিল, অসংখ্য আলেমদেরকে তারা কারার নির্যাতনে রেখেছে, অসংখ্য দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিয়েছিল। মাদ্রাসাগুলোকে নিয়ে তারা কিছুদিন পর পর জঙ্গি নাটক খেলতো। কিছুদিন পর পর বলতো যে অমুক মাদ্রাসা জঙ্গিদের কারখানা, তমুক মাদ্রাসা জঙ্গিদের কারখানা, এরকম বলতো না? অবশ্যই বলতো। কিন্তু মাদ্রাসাগুলো থেকে কি কখনো জঙ্গি বের হয়? কখনোই না। এই কওমি মাদ্রাসাগুলো থেকে এই কোরআনের সুন্নাহ শিক্ষিত হওয়া যে সমস্ত লোক, ওলামায়ে কেরাম কখনোই দেশ এবং জাতির বিরোধিতা করতে পারে না, ঠিক কি না? ওলামায়ে কেরাম হলো তারা যারা এই দেশের জন্য, জাতির জন্য কি করেছে? নিজেদের রক্ত মিলিয়েছে। আপনারা দেখেছেন 2013 সালে এই ওলামায়ে কেরাম দেশ এবং জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, ইসলামের বিধানাবলীকে কায়েম রাখার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য নিজেদের জান পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যারা কি করে না? দেশ এবং জাতির সাথে কোনো গাদ্দারি করে না, দেশ এবং জাতির জন্য, মুসলিম উম্মার জন্য যারা নিজেদের জীবন বিলিয়ে দিত, যারা কুণ্ঠাবোধ করে না, তাদেরকে বলা হয় যে তারা নাকি রাজাকার, তারা নাকি দেশ নিয়ে ষড়যন্ত্র করে। আপনারা দেখেছেন যে কোরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কবরকে নূরান্বিত করুন। সকলে বলে আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি সব সময় প্রতিটা মাহফিলে তাফসীর করতেন। তার কোরআনের তাফসীর এতটাই আকর্ষণীয় ছিল, হাজার হাজার মাইল থেকে, হাজার হাজার কিলোমিটার দূর থেকেও মানুষরা এসে তার তাফসীর শুনতো। চাতক পাখি নিয়ে তারা এই কোরআনের তাফসীরগুলো শুনতো। সেই কোরআনের পাখিকে তারা নির্মমভাবে জেলের মধ্যে রেখে ধুকে এই কোরআনের পাখিকে তারা শেষ করে দিয়েছে। ইঞ্জেকশন মেরে এই কোরআনের পাখিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই কোরআনের পাখি সে ইসলামের পক্ষে বলেছিল, ইসলামের পক্ষে। এই কোরআনের পাখি মুসলিমদের পক্ষ হয়ে সংসদে এক ঝড় তুলেছিল, সংসদে হুঙ্কার দিয়েছিল, প্রতিটা মাহফিল স্টেজে কোরআনের পক্ষে বলেছিল। এই কারণে ওনাকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, ওনাকে বলা হয়েছে যে রাষ্ট্রদ্রোহী, ওনাকে বলা হয়েছে রাষ্ট্রীয় উস্কানিদাতা হিসেবে মানুষদের কাছে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু তিনি তো ছিলেন কি একজন খালেস দ্বীনের দায়ী, তিনি কোরআনের একজন দায়ী ছিলেন, কোরআনের একজন ধারক বাহক ছিলেন। তাকে কি করেছে? এই সমস্ত জালেমরা জুলুম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আসুন আমরা সতর্ক হই। আমরা শুধু নিজেদেরকে নিয়ে আমরা চিন্তা করব না, বরং আমরা সমস্ত মুসলিম উম্মার প্রতিটা সেক্টরকে নিয়ে আমরা চিন্তা করব। আমরা সকলে ওলামায়ে কেরামদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আমরা ওলামায়ে কেরামের পাশে থাকবো, আল্লাহকে ভয় করবো, আল্লাহর ভয়কে আমাদের হৃদয়ে স্থান দেব। আল্লাহকে ছাড়া আমরা আর কাউকে ভয় করবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে কুফারদের মস্তকে কাঁপিয়ে দিত। কাফের মুশরিকরা থরথর করে কেঁপে উঠত যখন মুমিনরা কি করতো? তাকবীর দিত। আসুন আমরা একটু তাকবীরে প্র্যাকটিস করি। আমরা সবাই তাকবীর দেব তো ইনশাআল্লাহ। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা সবাই ইনশাআল্লাহ জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, তাওহীদবাদী যেখানে, আমরা ওলামায়ে কেরামদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সামনে আমরা চাই যে আগামী নির্বাচনে এই বাংলার এই জমিনে ইসলামী খেলাফা কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে বাংলার জমিনে। আমরা চাই কি চাই না? কে কে আমরা চাই ইনশাআল্লাহ? সকলে হাত তুলে দেখা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।